নামাজের 5টি বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। আমরা শুধু নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে না, জান্নাতে যেতে পারবো না, আমরা দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো। এক নম্বর হচ্ছে যখন আপনি দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরেই আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করি, তারপর কেরাত করি। যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এবং কোরআন তেলাওয়াত শুনে, তখন আস্তে আস্তে তার মানসিক ভাবে শান্তি চলে আসে, অন্তরটা প্রশান্তি লাভ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার পরে যখন সে তার পিঠটাকে সোজা করে, সোজা করার কারণে তার পিঠের এবং কোমরের ব্যথা এই রুকু করার মাধ্যমে ভালো হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান অবাক করা তথ্য দিয়েছে। শুধু তাই নয়, পাকস্থলীর ভিতরে যে খাবারগুলো যায়, যখন সে রুকুতে যায় তখন এই রক্ত সঞ্চালন ভালো হয় এবং মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়ে এবং তার হজম শক্তি বৃদ্ধি পায়। এবং 3 নাম্বার, যখন সে সেজদা করে, সেজদা করার সময় তার মাথাটা একেবারে জমিনের সাথে লাগিয়ে দেয়। যখন মাথাটা জমির সাথে লাগিয়ে দেয়, তখন তার মাথার রক্ত চলাচল ক্ষমতা বাড়ে এবং মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়ে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আর 4 নাম্বার হচ্ছে যখন এই যে উঠা বসা করে, দাঁড়ানো থেকে রুকুতে যাওয়া, রুকু থেকে আবার উঠা, আবার সেজদা যাওয়া, আবার বসা, এই উঠা বসার কারণে এমন একটা ব্যায়াম হয় 4 নাম্বারে। বৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানরা বলছে যে এই ব্যায়াম অন্য কোনো ভাবে সম্ভব না। একমাত্র নামাজের ভিতরে যে ব্যায়াম হয় উঠা বসা করার কারণে, এই নামাজ পড়লেই একজন মানুষকে জিম করতে হবে না, ব্যায়াম করতে যেতে হবে না, সে সুস্থ থাকতে পারবে। আর 5 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে একজন মানুষ শৃঙ্খলার ভিতরে চলে আসতে পারে, তার মানসিক ও শারীরিক ভাবে সে সবসময় প্রশান্তি লাভ করতে পারবে। এবং অন্যতম একটি বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়।